তো আজকে আমরা করবো হচ্ছে আইল্যান্ডস অফ ইন্ডিয়া। আগের দিন আমরা করেছিলাম হচ্ছে পেনিনসুলার প্লেটো বা পেনিনসুলার মালভূমির পার্টগুলো আমরা করেছিলাম। তো পেনিনসুলার প্লেটোর নোট প্রত্যেকে পেয়ে গেছো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, চলো। ওর সঙ্গে কিছু কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস ওইখান থেকে আমাদের লাগবে, ঠিক আছে? দেখো, তো আমরা আইল্যান্ডস অফ ইন্ডিয়া বলতে আজকে যেটা শুরু করছি যেটা হচ্ছে ফিজিওগ্রাফির পার্ট 4, দ্যাট ইজ আইল্যান্ড নিয়ে আমরা আজকে আলোচনা করবো। দ্যাট ইজ আইল্যান্ড মানে দ্বীপপুঞ্জ বা দ্বীপ সমূহ, ঠিক আছে? দেখো ফার্স্ট স্লাইডে যদি আমরা বলি আইল্যান্ডস অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছ, এই আইল্যান্ডস অফ ইন্ডিয়ার রেসপেক্টে যদি আমরা এখানে, আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা প্রত্যেকে একটু হোল্ড করে যাবো, ওকে? দাঁড়াও এক সেকেন্ড। ওকে, দেখো দেখা যাচ্ছে প্রত্যেকের ভিজুয়াল ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। আইল্যান্ডস বলতে আমরা কি বোঝাচ্ছি? দেখো, আইল্যান্ডস বলতে আমাদের বোঝাচ্ছে যে দ্বীপপুঞ্জ সমূহ। দেখো আইল্যান্ড বলতে ভারতের এই যে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর দেখছো, বঙ্গোপসাগরে আমরা আইল্যান্ড কি দেখতে পাচ্ছি? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড। এখানে দেখতে পাচ্ছি এই সাইডটা জুড়ে পুরোটা রয়েছে আন্দামান নিকোবর আইল্যান্ড, আর এইখানটা হচ্ছে অ্যারাবিয়ান সিতে দেখতে পাচ্ছি কি লাক্ষাদ্বীপ আইল্যান্ড। তার মানে ভারতের আমরা যদি আইল্যান্ডের প্রধান জায়গাগুলোকে বলি তাহলে হচ্ছে আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড যেটা বঙ্গোপসাগরে, আর হচ্ছে আরব সাগরে হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড যেটা আমরা এখানে দেখলাম। এই যে লাক্ষাদ্বীপ আইল্যান্ড, এটা হচ্ছে আন্দামান আর নিকোবর আইল্যান্ড। আর লাক্ষাদ্বীপের নিচে দেখো মালদ্বীপ, এই যে দেখতে পাচ্ছ মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু ভারতের পার্ট নয়, তোমরা প্রত্যেকেই জানো মালদ্বীপ হচ্ছে একটা পৃথক দেশ, একটা স্বাধীন দেশ, ওকে? তো আমরা দুটো আইল্যান্ডের মোটামুটি পজিশন একটা কভার আপ করতে পারলাম। এবার আমরা অ্যাকচুয়াল জায়গায় ঢুকে যাব। দেখো আইল্যান্ডস অফ ইন্ডিয়া। এবার আইল্যান্ডস অফ ইন্ডিয়ার ক্ষেত্রে যদি আমরা বলি কি বলছে দেখো, যে দ্য মেজর আইল্যান্ডস। দ্য মেজর আইল্যান্ডস বলতে কি বোঝায় আমরা একটু ছবিতে দেখে নিই। দেখো ধরো এই একটা ল্যান্ড এরিয়া, ধরো এটা একটা ল্যান্ড এরিয়া, ধরো এটা একটা ল্যান্ড এরিয়া, ধরো এটা একটা পার্টিকুলার একটা ধরো ল্যান্ড এরিয়া। এই ল্যান্ড এরিয়ার চারপাশে, এই ল্যান্ড এরিয়া যেটা দেখছো এর চারপাশে যখন জল দ্বারা ঘেরা, এই চারপাশে শুধুমাত্র জল রয়েছে, দ্যাট ইজ ওয়াটার বডিজ রয়েছে। তাহলে চারদিকে যখন জল থাকবে তখন থেকে কি বলবো? তখন থেকে আইল্যান্ড বলবো। তাহলে আইল্যান্ডের পজিশন বলতে গেলে আমরা কি বলবো? যে একটা স্থলভাগ যখন বিভিন্ন দিকে, বিভিন্ন দিক বলতে আমরা এটাকে চারদিক বলতে পারি, একটা স্থলভাগ যখন বিভিন্ন দিকে বা চারদিকে জল দিয়ে ঘেরা তাকে আমরা কি বলবো? আইল্যান্ড বলবো। তো এখানে কি বলছে? এখানে বলছে দ্য মেজর আইল্যান্ড, মেজর বলতে মেন আইল্যান্ডগুলোকে বলছে গ্রুপ অফ ইন্ডিয়া আর আন্দামান অ্যান্ড নিকোবর নিকোবর আর্কিপেলাগো। আর্কিপেলাগো কথার অর্থ কি? আর্কিপেলাগো কথার অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ। আর্কিপেলাগো কথার অর্থ হচ্ছে দ্বীপপুঞ্জ। তোমরা যেটাকে আইল্যান্ডস বলছো না, যেটাকে আর্কিপেলাগো হচ্ছে ভালো ওয়ার্ড, যেটাকে বলা হচ্ছে দ্বীপপুঞ্জ। যেটা কোথায় অবস্থিত? আন্দামান, একটু আগে ছবিতে দেখলাম আমরা বে অফ বেঙ্গলে অবস্থিত বঙ্গোপসাগরে। আর লাক্ষাদ্বীপ আইল্যান্ড কোথায় অবস্থিত? লাক্ষাদ্বীপ আইল্যান্ড যেটা কোথায় অবস্থিত? আরব সাগরে অবস্থিত। একটু আগে আমরা আগের স্লাইডে আমরা দেখেছি। যদি আমরা পজিশন দেখি আরেকবার, এইখানে হচ্ছে লাক্ষাদ্বীপ, এখানে হচ্ছে দ্যাট ইজ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড যেটা বঙ্গোপসাগরে অবস্থিত। নেক্সট যদি আমরা বলি আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস ওয়্যার ফর্মড। আন্দামান নিকোবর আইল্যান্ড কিভাবে তৈরি হয়েছে? ফর্ম ডিউ টু আ কলিশন বিটুইন। দেখো কলিশন কথার অর্থ কি? কলিশন কথার অর্থ হচ্ছে সংঘর্ষ। কলিশন কথার অর্থ সংঘর্ষ। কিভাবে আমি বলি, ধরো একটা হচ্ছে তো এই সাইড থেকে একটা প্লেট আসছে, এই দিক থেকে একটা প্লেট আসছে, এইটা হচ্ছে ধরো ইন্ডিয়ান প্লেট বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট, এটাকে বলছি ইন্ডিয়ান প্লেট বা ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। আর এই দিক থেকে একটা পাত আসছে যেটাকে বলছি আমরা ইউরেশিয়ান প্লেট। এই দিক থেকে যে পাতটা আসছে তাকে আমরা কি বলছি? ইউরেশিয়ান প্লেট। এই যে দুটো প্লেট সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ হওয়ার পরে ইন্ডিয়ান প্লেট তলার দিকে চলে যাচ্ছে, ইন্ডিয়ান প্লেট নিচের দিকে চলে আসছে। এই দুটো প্লেট সংঘর্ষ যেখানে হয়েছে, মনে করা হয় যে আন্দামানও তার একটা এক্সটেন্ডেড পার্ট। এটা আমরা ডিটেলসে দেখবো। কি বলছেন? আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস ওয়্যার ফর্ম ডিউ টু আ কলিশন, মানে সংঘর্ষ কাদের মধ্যে? বিটুইন ইন্ডিয়ান প্লেট অ্যান্ড বার্মা প্লেট। ইন্ডিয়ান প্লেট আর বার্মা মাইনার। বার্মা মাইনার প্লেট মানে হচ্ছে, মাইনার মানে ছোট, মাইনার মানে ছোট, আর বার্মা মানে মায়ানমার বা ব্রহ্মদেশ যেইটার উপর রয়েছে তাকে বার্মা প্লেট বলা হচ্ছে। তাহলে বার্মা প্লেট কার পার্ট? ইউরেশিয়ান প্লেটের একটা পার্ট। তাহলে ইউরেশিয়ান প্লেটের একটা কার পার্ট? কার হচ্ছে বার্মা প্লেট। তাহলে বার্মা প্লেট হচ্ছে ইউরেশিয়ান প্লেটের একটা পার্ট। হয়ে গেল।
এবার সিমিলার টু দ্য ফরমেশন অফ হিমালয়, হিমালয় যেভাবে গঠিত হয়েছে আইল্যান্ডগুলো সেভাবে গঠিত হয়েছে। কিভাবে দেখো, এইখানে ভারতের যদি আমরা বলি, এই ওপরের পাটে এই অঞ্চলে আমাদের হিমালয়ের অবস্থান লক্ষ্য করা যায়। এই অঞ্চলে হিমালয়ের অবস্থান বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে হিমালয়ের অবস্থান এই অঞ্চলগুলোতে দেখতে পাওয়া যায়। এবং এটা মনে করা হয় যে এই যে আন্দামান নিকোবর আইল্যান্ড, যে এই পার্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই আইল্যান্ডটা মনে করা হয় যে এই যে জায়গাটা নেমে গেছে, দেখো এই যে জায়গাটা নেমে গেছে, এর একটা এক্সটেন্ডেড পার্ট, নামতে 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 এর একটা এক্সটেন্ডেড পার্ট হচ্ছে এইটা। তাহলে এইখানে দেখো মায়ানমার, এই মায়ানমারের আগের নাম ছিল কি বার্মা বা ব্রহ্মদেশ। তাহলে এই প্লেটটা কার উপর রয়েছে? বার্মা প্লেট বা ইউরেশিয়ান প্লেটের একটা পার্ট হচ্ছে বার্মা প্লেট, এর ওপর অবস্থান করছে। ঠিক আছে, এই যে এর ওপর অবস্থান করছে, তাহলে এই জায়গাটার ক্ষেত্রে মনে করা হয় যে এই অঞ্চল বরাবর যেখানে আমি পাহাড় পর্বতগুলো এঁকেছি ওপরের দিকে, এই অঞ্চলগুলো, এইখানে সংঘর্ষের ফলে এইখান থেকেও মাটির তলা থেকে একটা পর্বতের মতো বেরিয়ে এসছে, যেটাকে আমরা আইল্যান্ড বলছি চারদিকে। তাহলে মনে করা হয় যে হিমালয় পর্বতমালাই এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের একটা এক্সটেন্ডেড পার্ট, মানে হিমালয় পর্বতমালা যেটা উঠেছে ওটা জলের তলা দিয়ে বিস্তৃত হয়ে এসে বলা হয় আন্দামান নিকোবরের আকার ধারণ করেছে। এটা কারা বলে? জিওলজিস্ট বা ভূতত্ত্ববিদরা বলে থাকে, এবং এর বিশেষে একাধিক প্রমাণও পাওয়া গেছে। এই যে প্রমাণ পাওয়া গেছে কিসের বেসিসে? বলছে দেখো, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড আর সাউথওয়ার্ড এক্সটেনশন, সাউথওয়ার্ড মানে দক্ষিণ দিকে। দেখো এই হিমালয়ের দক্ষিণ দিকে অবস্থিত, যদি হিমালয় এই পার্টটা বলি, আমরা হিমালয় এই পার্টটাকে বলছি, এর দক্ষিণ দিকে অবস্থিত সাউথওয়ার্ড এক্সটেনশন অফ দ্য আরকান ইয়োমা রেঞ্জ। আরকান ইয়োমা, মায়ানমারে হিমালয় কি নামে পরিচিত? মায়ানমারে আরকান ইয়োমা রেঞ্জ। তাহলে হিমালয় মায়ানমারে কি নামে পরিচিত? আরকান ইয়োমা রেঞ্জ। এই আরকান ইয়োমাকেই কি বলা হয় ভারতে? পূর্বাঞ্চল বলা হয়। আমি প্রথম দিনই বলেছিলাম তোমাদের, পূর্বাঞ্চল কাদের নিয়ে তৈরি? গারো, খাসি, জয়ন্তিয়া, নকরেক, মিরিক, লুসাই, নাগা পাহাড়, এদেরকে নিয়ে পূর্বাঞ্চল বলা হয়, আমি প্রথম দিনেই বলেছিলাম। তাহলে এই আরকান ইয়োমা রেঞ্জের বিস্তীর্ণ পার্ট, তাহলে এটাকে যদি আমরা এক কথায় গুছিয়ে বলতে চাই তাহলে আমরা কি বলবো? এটা মনে করা হয় যে ইন্ডিয়ান প্লেট এবং ইউরেশিয়ান প্লেট সংঘর্ষ হয়েছিল। এই ইউরেশিয়ান প্লেটের একটা অংশ হচ্ছে আমরা দেখলাম কি বার্মা প্লেট। এই ইউরেশিয়ান প্লেট আর বার্মা প্লেট বা ইউরেশিয়ান প্লেট এবং ইন্ডিয়ান প্লেটের সংঘর্ষের ফলে যেখানে হিমালয় তৈরি হয়েছে, মায়ানমারের সাইডে হিমালয়টা কি নামে পরিচিত? আরকান ইয়োমা মাউন্টেন রেঞ্জেস। এখানে লেখা আছে দেখতে পাচ্ছ আরকান ইয়োমা মাউন্টেন রেঞ্জেস। ওটাই জলের তলা দিয়ে বিস্তীর্ণ অঞ্চল এসে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ফরমেশন বা ডেভেলপমেন্ট হয়েছে, এবং এটা নিয়ে একাধিক প্রমাণ পাওয়া গেছে। ঠিক আছে, এটা কারা বলেছে? জিওলজিস্টদের বক্তব্য। তাহলে এটা হচ্ছে এই যে হিমালয়ের এক্সটেন্সেড পার্ট, এই যে হিমালয়ের এক্সটেন্ডেড পার্ট, এটা কাদের বক্তব্য? এটা জিওলজিস্টদের বক্তব্য, ভূতত্ত্ববিদদের বক্তব্য। আর লাক্ষাদ্বীপ আইল্যান্ড কি আইল্যান্ড? লাক্ষাদ্বীপ আইল্যান্ড হচ্ছে কোরাল আইল্যান্ড। দেখো কোরাল আইল্যান্ড বলতে প্রবাল দ্বীপ, প্রবাল জলের তলায় যেটা দেখতে পাই, ডুবুরিটা যেটা দেখায় আমাদের, প্রবাল। এখানে এই আন্দামান আর নিকোবরের এলাকায় প্রচুর ছোট ছোট অ্যাটল রয়েছে, প্রচুর ছোট ছোট অ্যাটলস রয়েছে। এই অ্যাটলসকে কি বলা হয়? প্রবাল প্রাচীরকে অ্যাটলস বলা হয়। প্রবাল প্রাচীর, জলের তলায় যে বিস্তীর্ণ অঞ্চলগুলো, যে জলের তলায় বিস্তীর্ণ অঞ্চলগুলো কি দেখতে পাওয়া যায়? জলের তলায় বিস্তীর্ণ অঞ্চলগুলো যে কোরাল দিয়ে তৈরি। প্রবাল প্রাচীর মানে কি? প্রবাল মানে হচ্ছে কোরাল, কোরাল, আর প্রাচীর মানে হচ্ছে রিফস, কোরাল রিফস। প্রবাল প্রাচীর দিয়ে তৈরি। তাহলে অ্যাটল মানে আমরা বুঝতে পারলাম যে প্রবাল প্রাচীর। এই যে আন্দামান আইল্যান্ড, এই আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, তোমরা বলবে আন্দামান নিকোবর আইল্যান্ডের ক্যাপিটাল কি? আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড, পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ার, কারেক্ট। তাহলে আন্দামান নিকোবর আইল্যান্ডের ক্যাপিটাল হলো পোর্ট ব্লেয়ার। তাহলে যদি বলা হয় আন্দামান ও নিকোবর কোথায় লোকেটেড? আরব সাগর না বঙ্গোপসাগর? তাহলে কি आंसर হবে? বে অফ বেঙ্গল। কারেক্ট, বে অফ বেঙ্গল। বেঙ্গল। ঠিক আছে, তাহলে বে অফ বেঙ্গলে লোকেটেড আমরা দেখতে পেলাম। নেক্সট স্লাইডে যাব আমরা। এই স্লাইডে কোনো কোয়েরিজ থাকলে ডেফিনেটলি মাইক্রোফোন অন করে জিজ্ঞেস করবে। নেক্সট কি বলছে? আন্দামান আর নিকোবর আইল্যান্ড। দেখো আন্দামান আর নিকোবর আইল্যান্ডকে কটা ভাগে ভাগ করা হয়েছে? আন্দামান আর নিকোবর আইল্যান্ডকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। তিনটে ভাগ কি কি? নর্থ, মিডিল, সাউথ। এছাড়াও আরেকটা ভাগ আছে, সেটা কি? এটা তিনটে মেন ভাগ। এটা আরেকটা ভাগ কি? অ্যানাদার ডিভিশন একটা রয়েছে, অ্যানাদার ডিভিশন। সেই অ্যানাদার ডিভিশনটাকে কি বলা হয়? লিটিল আন্দামান বলা হয়, লিটিল আন্দামান। তাহলে মেইনলি চারটে পার্ট, প্রধান তিনটে আর এইটা একটা।
তার মানে দেখো ছবিটা যদি আমরা একটু পরের স্লাইডে দেখি, দেখো এখানে দেখতে পাচ্ছ নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান, তিনটে দেখতে পাচ্ছি আমরা। আর একদম তলায় দেখো লিটিল আন্দামান। এই নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান, এই তিনটেই হচ্ছে আন্দামানের মেন। তাহলে আমরা যদি বলি নর্থ আন্দামান প্লাস মিডিল আন্দামান প্লাস সাউথ আন্দামান, এই তিনটেকে নিয়ে একত্রে কি বলা হয়? এই তিনটাকে নিয়ে একত্রে বলা হয় গ্রেটার আন্দামান। এই তিনটাকে নিয়ে একত্রে কি বলছি? গ্রেটার আন্দামান বা বৃহত্তর আন্দামান বলা হচ্ছে। এইবার যে এই অঞ্চলটা আমরা দেখছি, আমরা একটু ছবিতে দেখবো। নর্থ আন্দামান, মিডিল আন্দামান এবং সাউথ আন্দামান দেখলাম। এর মধ্যে লার্জেস্ট কোনটা? মিডিল আন্দামান হচ্ছে লার্জেস্ট। তাহলে এর মধ্যে সব থেকে বড় কোনটা? লার্জেস্ট কোনটা? লার্জেস্ট হচ্ছে মিডিল আন্দামান। তাহলে আমরা আগের স্লাইডে লিখবো যে এই তিনটের মধ্যে নর্থ আন্দামান, মিডিল আন্দামান আর সাউথ আন্দামান, এই তিনটের মধ্যে লার্জেস্ট কোনটা? লার্জেস্ট হচ্ছে মিডিল আন্দামান। তাহলে মিডিল আন্দামানকে কি বলবো? সব থেকে বড়। তাহলে আমরা এই দুটো জিনিস এখানে দেখে নিলাম। এবার বলছে ডানকান প্যাসেজ সেপারেট লিটিল আন্দামান এন্ড সাউথ আন্দামান। এই জায়গাটা দেখবো। দেখো এইখানে বলছে, দেখো এই দেখো লিটিল আন্দামান কোথায়? এই যে লিটিল আন্দামান। আর সাউথ আন্দামান কোথায়? সাউথ আন্দামান এখানে দেখতে পাচ্ছ। তাহলে সাউথ আন্দামান আর লিটিল আন্দামানকে আলাদা করেছে কে? এই দেখো দেখা আছে ডানকান প্যাসেজ। তাহলে সাউথ আন্দামান আর লিটিল আন্দামানকে সেপারেট করেছে কে? ডানকান প্যাসেজ সেপারেট করেছে। তাহলে আমরা বলতেই পারি যে ওপরের দিকে রয়েছে সাউথ আন্দামান, নিচের দিকে রয়েছে লিটিল আন্দামান। এর মাঝে একটা কাল্পনিক অক্ষরেখা গেছে, যেটাকে কি বলা হয়? যেটাকে বলা হয় ডানকান প্যাসেজ। যেটাকে কি বলছি আমরা? ডানকান প্যাসেজ। ওকে, নেক্সট দ্য গ্রেট আন্দামান গ্রুপ অফ আইল্যান্ড। গ্রেট আন্দামান বলতে কাকে বোঝাচ্ছে? গ্রেট বা গ্রেটার আন্দামান, এই যে এখানে আমরা লিখেছি নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান। The Great Andaman group of islands is the north is separated by 10 degree channel. তার মানে যদি 10 ডিগ্রি চ্যানেল দ্বারা বলে, তাহলে এখানে একটা জিনিস দেখবো, দেখো লক্ষ্য করবো আমরা এখানে পেয়ে যাব। দেখো এই যে আন্দামান, লিটিল আন্দামান মানে আন্দামান, আর এইখানে হচ্ছে নিকোবরের শুরু। তাহলে নিকোবর হচ্ছে এই নিচের দিকটা পুরো। তাহলে এই যে নিচের দিকটা, এই যে নিচের সাইডটা, এটা পুরো হচ্ছে নিকোবর। আর এই যে ওপরের সাইডটা, এটা পুরো হচ্ছে আন্দামান। তাহলে এটা হচ্ছে আন্দামান আর এই পার্টটা হচ্ছে নিকোবর। তাহলে এই আন্দামান আর নিকোবরকে আলাদা করেছে কে? দেখো 10 ডিগ্রি চ্যানেল। তাহলে আমি যদি বলি সাউথ আন্দামান আর লিটিল আন্দামানকে আলাদা করেছে কে? ডানকান প্যাসেজ। আর যদি বলি লিটিল আন্দামান বা আন্দামান এবং নিকোবর, মানে আন্দামান আর নিকোবরকে আলাদা করেছে, বা লিটিল আন্দামান আর কর নিকোবরকে আলাদা করেছে কে? 10 ডিগ্রি চ্যানেল। এই 10 ডিগ্রিটা কি? একটা অক্ষরেখার মান। তাহলে আমরা কি বলবো? যে বলছি আমরা 10 ডিগ্রি চ্যানেল from the Nicobar group of south. তার মানে আমরা কি বলছি? the Great Andaman group of island in the north is separated by 10 degree channel. তাহলে আমরা এখানে দেখি একটু 10 ডিগ্রি চ্যানেল কাকে আলাদা করেছে? 10 ডিগ্রি চ্যানেল আলাদা করেছে লিটিল আন্দামান, দেখতে পাচ্ছ এখানে, আর হচ্ছে এখানে কর নিকোবর। তাহলে এটা হচ্ছে কর নিকোবর। তাহলে লিটিল আন্দামান আর কর নিকোবরের মাঝে যে কাল্পনিক রেখাটা আছে, তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে আমাদের একসঙ্গে দুটো হয়ে গেল 10 ডিগ্রি চ্যানেল। এই লিটিল আন্দামান যেটা, এইটাকে অনেক সময় কি বলা হয়? এটাকে বলা হয় আন্দামান। আর কর নিকোবরটা বলছে কি বোঝাচ্ছে? নিকোবর। তাহলে কখনো যদি পরীক্ষায় বলে আন্দামান আর নিকোবরকে আলাদা করেছে কে? আন্দামান আর নিকোবরকে কি আলাদা করেছে? তাহলেও কিন্তু 10 ডিগ্রি চ্যানেল। যদি বলে লিটিল আন্দামান আর কর নিকোবরকে আলাদা করেছে কে? তাহলেও 10 ডিগ্রি চ্যানেল। কি করে? আরেকবার ছবিটা দেখবো। দেখো আন্দামান ওপরের সাইডটা পুরো আমি এই লিখে দিয়েছি, একে আলাদা করেছে কে? নিকোবরের থেকে এন থেকে 10 ডিগ্রি চ্যানেল। আর যদি বলি এই দুটোকে আলাদা, কি 10 ডিগ্রি চ্যানেল কাকে আলাদা করেছে? লিটিল আন্দামান আর কর নিকোবর। মানে দুটোই কিন্তু কারেক্ট, এই জায়গাটা খেয়াল রাখো কিন্তু। ওকে, তাহলে এইখানের মধ্যে আমাদের নর্থ আন্দামান দেখতে পাচ্ছ উপরে, এই নর্থ আন্দামানে আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত। আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গ অবস্থিত কোথায়? নর্থ আন্দামানে। এই নর্থ আন্দামানের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে স্যাডেল পিক। কারেক্ট, স্যাডেল পিক, যার উচ্চতা কত? 737 মিটার, 737 মিটার। তাহলে আন্দামান নিকোবরের দ্বীপপুঞ্জের সব থেকে উঁচু শৃঙ্গের নাম কি? উত্তর আন্দামান বা নর্থ আন্দামানে অবস্থিত স্যাডেল পিক, যার উচ্চতা 737 মিটার। এবার যদি আমরা দেখি এখানে, দেখো দেখা যাচ্ছে যে
আমরা কি বলবো, দ্য গ্রেট আন্দামান। এই পার্টটা আমরা কমপ্লিট করলাম, এইটা করেছি, আর 3টে প্যারা আমাদের হয়ে গেছে। পোর্ট ব্লেয়ারকে কি বলছে অলরেডি আমরা দেখেছি, পোর্ট ব্লেয়ার হচ্ছে ক্যাপিটাল। দ্য ক্যাপিটাল অফ আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড কোথায় অবস্থিত? সাউথ আন্দামানে অবস্থিত। সাউথ আন্দামান বলতে কোন জায়গাটায়? আমরা ছবিতে দেখবো। দেখো এইটা হচ্ছে সাউথ আন্দামান। সাউথ আন্দামানে কোথায় পোর্ট ব্লেয়ার দেখতে পাচ্ছ? এই দেখো পোর্ট ব্লেয়ারের অবস্থান, এই যে পোর্ট ব্লেয়ারের অবস্থান, এই যে গোল করে দেখানো আছে। তাহলে সাউথ আন্দামানে কার অবস্থান? সাউথ আন্দামানে পোর্ট ব্লেয়ারের অবস্থান। আমরা পেয়ে গেছি পয়েন্টটা, ঠিক আছে, স্টপ। তাহলে এবার কি বলছে, অ্যামাং দ্য নিকোবর আইল্যান্ড। নিকোবর আইল্যান্ডে কি কি পার্ট আছে? দেখো নিকোবর আইল্যান্ডে 3খানা পার্ট আছে। নিকোবর আইল্যান্ডে 3টে পার্ট কি কি? নিকোবর আইল্যান্ডে হচ্ছে একটা হচ্ছে কর নিকোবর, একটা হচ্ছে লিটিল নিকোবর, একটা হচ্ছে গ্রেট নিকোবর। দেখো আমি 3টে আন্ডারলাইন করে দিলাম কি কি। একটা হচ্ছে কর নিকোবর, লিটিল নিকোবর, আর হচ্ছে গ্রেট নিকোবর। তাহলে নিকোবরে কটা পার্ট? নিকোবরে 3টে পার্ট। আন্দামানে যেমন 4টে পার্ট দেখলাম, নর্থ আন্দামান, মিডিল আন্দামান, সাউথ আন্দামান, এটা মেন পার্ট। আর একটা পার্ট আমি দেখলাম লিটিল আন্দামান। আর এখানে কি কোনটা পার্ট? কর নিকোবর, লিটিল নিকোবর, গ্রেট নিকোবর, এই 3টে মেন পার্ট, ঠিক আছে। এবার যদি আমরা লেখাই যায় অ্যামাং দ্য নিকোবর আইল্যান্ড, দ্য গ্রেট নিকোবর। এই গ্রেট নিকোবরটা কোথায়? দেখো একদম নিচে অবস্থিত গ্রেট নিকোবর। তোমরা পড়েছো ভারতের দক্ষিণতম বিন্দু। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। দেখো তোমরা এই যে ইন্দিরা পয়েন্ট, ভারতের দক্ষিণতম বিন্দু, ইন্দিরা পয়েন্টের ভ্যালু, এই যে ইন্দিরা পয়েন্টের ভ্যালু কত যদি ভারতের দক্ষিণতম বিন্দুর ক্ষেত্রে বলি, ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্টের ভ্যালু হচ্ছে এই অংশে অবস্থিত। ইন্দিরা পয়েন্টের মান হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ ল্যাটিটিউড। আমি বলে দিয়েছিলাম ইন্দিরা পয়েন্টের মান হচ্ছে 6 ডিগ্রি 45 মিনিট উত্তর অক্ষরেখা। ইন্দিরা পয়েন্ট। এই তোমরা একটা কথা বলবে, ইন্দিরা পয়েন্টের অপর একটা নাম বলেছিলাম, কি নাম কার মনে আছে? ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? Pygmalion Point. কারেক্ট, ভেরি গুড, পিগমেলিয়ান পয়েন্ট। পিগমেলিয়ান পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের অপর নাম কি? পিগমেলিয়ান পয়েন্ট। হয়ে গেল, আমাদের দেখতে পেলাম। এবার এখানে সেটাই বলছে অ্যামাং দ্য নিকোবর আইল্যান্ড দ্য গ্রেট নিকোবর ইজ দ্য লার্জেস্ট। তাহলে নিকোবরের মধ্যে দেখো সব থেকে বড় কে? গ্রেট নিকোবর লার্জেস্ট। সেটা আমার ছবিতেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো গ্রেট নিকোবর, এই দেখো কর নিকোবর ছোট, লিটল নিকোবর আরো ছোট, গ্রেট নিকোবর সব থেকে বড়। এরিয়াটা নিজেরাই দেখতে পাচ্ছ, তাহলে সব থেকে বড় হচ্ছে গ্রেট নিকোবর। নেক্সট, it is the southernmost island and is very close to the Sumatra island of Indonesia. তাহলে গ্রেট নিকোবরের কাছাকাছি কোন দেশ অবস্থিত? কাছাকাছি অবস্থিত একটা আইল্যান্ড, সুমাত্রা আইল্যান্ড। এই সুমাত্রা আইল্যান্ড কার, কোন দেশের অধীনে? ইন্দোনেশিয়া অধীনে। তাহলে এই যে গ্রেট নিকোবর থেকে সুমাত্রার দূরত্ব, সুমাত্রা আইল্যান্ডের দূরত্ব কত? 147 কিলোমিটার। তাহলে এই 147 কিলোমিটার দূরে অবস্থিত সুমাত্রা আইল্যান্ড। কোথা থেকে? গ্রেট নিকোবর থেকে। তারপর কি বলছে? দ্য কর নিকোবর ইজ দ্য নর্দার্ন মোস্ট। দ্য নিকোবরের সব থেকে উত্তরতম অংশ কোনটা? কর নিকোবর। নর্দার্ন মোস্ট বলেছে। দেখো নিকোবরের সব থেকে ওপরে অবস্থিত কোনটা? নিকোবরের সব থেকে ওপরে অবস্থিত দেখো এই যে কর নিকোবর, নর্দার্ন মোস্ট। এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, কর নিকোবর এইটা। আর এইখান থেকে, এই অঞ্চল থেকে মায়ানমারের, এই ইন্দোনেশিয়ার এখানে সুমাত্রা আইল্যান্ড সব থেকে কাছে পড়ছে। এই জায়গাটা পড়বে হচ্ছে সুমাত্রা আইল্যান্ড। এসআই লিখলাম, তোমরা মাথায় রাখবে এসআই মানে কিন্তু সুমাত্রা আইল্যান্ড। আমি ছবিতেও লিখে দিচ্ছি যে সুমাত্রা আইল্যান্ড যেটা বলেছে সেটাকে আমরা শর্টে কি বলছি? এসআই বলছি, ঠিক আছে, সুমাত্রা আইল্যান্ড। দেখো তাহলে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? সাউথ আন্দামান আর লিটিল আন্দামানকে সেপারেট করেছে কে? সাউথ আন্দামান আর লিটিল আন্দামানকে সেপারেট করেছে আমরা বলবো কে? ডানকান প্যাসেজ। তাহলে সাউথ আন্দামান আর লিটিল আন্দামান এই দুটোকে আলাদা বা বিভক্ত করেছে কে? এই দুটোকে বিভক্ত করেছে ডানকান প্যাসেজ। মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা খেয়াল দেখো। ডানকান প্যাসেজ একটা পয়েন্ট পেয়ে গেলাম। আর যদি বলে আন্দামান নিকোবরকে আলাদা করেছে তাহলেও 10 ডিগ্রি চ্যানেল। আর যদি বলে লিটিল আন্দামান কর নিকোবরকে আলাদা করেছে তাহলেও 10 ডিগ্রি চ্যানেল। এই জায়গাগুলো খেয়াল রাখো, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এইখানে কারোর কোথাও কোনো ডাউট আছে? এখানে কারোর কোথাও কোনো কোয়ারিজ নেই? নেক্সট পয়েন্ট দেখো। তাহলে এখানে আমরা ছবি দেখলাম। তাহলে আন্দামান সি এর ছবি দেখতে পাচ্ছি কোথায়? এইখানে হচ্ছে আন্দামান সি এর ছবি, আন্দামান সি। এই যে আন্দামান সি এর ছবি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এইখানে যদি ওভারঅল আমরা আলোচনা করি, এটা হচ্ছে আন্দামান সি, এই জায়গাটা আন্দামান সি। এই যে টোটাল এরিয়া, এইখানে একটা দেখতে পাচ্ছ কোকো চ্যানেল আছে, একদম উপরের দিকে দেখো কোকো চ্যানেল দেখতে পাচ্ছ, কোকো চ্যানেল। এই কোকো চ্যানেল যেটা আছে, এখানে একটা আইল্যান্ডই রয়েছে, এখানে একটা আইল্যান্ডই আছে, এইখানে একটা আইল্যান্ড। সেই আইল্যান্ডের নাম কি? সেই আইল্যান্ডের নাম হচ্ছে কোকো আইল্যান্ড। কোকো আইল্যান্ড, এই আইল্যান্ডের নাম হচ্ছে কোকো আইল্যান্ড, যেটা ভারতেরই ছিল। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কাকে দিয়ে দিয়েছে? ও গিফট করে দিয়েছিল মায়ানমারকে।
আর মায়ানমার ওটা চায়নাকে লিজ দিয়ে দিয়েছে, বুঝতে পারছো তাহলে কতটা ক্ষতি হয়েছে আমাদের। এই কোকো আইল্যান্ড আর নর্থ আন্দামানের মধ্যে কোকো আইল্যান্ডের পজিশনটা কোনখানটা আমরা আবার দেখে নিই। কোকো আইল্যান্ড পজিশন হচ্ছে এইখানটা। কোকো আইল্যান্ড আর নর্থ আন্দামানকে সেপারেট করেছে কে? কোকো চ্যানেল বা কোকো স্ট্রেট বা কোকো প্রণালী আলাদা করেছে। ওকে, এবার দেখো আমরা দুটো পড়েছিলাম আন্দামানে, দুটো জিনিস আমরা আইল্যান্ড, এই দুটো আমরা আগ্নেয়গিরি দেখতে পাই। একটা হচ্ছে নারকোন্ডাম আর একটা হচ্ছে ব্যারেন। একটা হচ্ছে নারকোন্ডাম আর একটা হচ্ছে এই অঞ্চলে অবস্থান করছে ব্যারেন। ব্যারেন আইল্যান্ড, নারকোন্ডাম আইল্যান্ড, ঠিক আছে। নারকোন্ডাম আইল্যান্ড এটা হচ্ছে কি? ভলক্যানো। তাহলে দুটো আগ্নেয়গিরি কি কি? একটা হচ্ছে ভলক্যানো, একটা হচ্ছে ব্যারেন। এই দুটোই আগ্নেয়গিরি ভারতেও রয়েছে। ভারতে কোথায় রয়েছে? আন্দামান নিকোবরে রয়েছে। নারকোন্ডাম, ব্যারেন আমরা দেখতে পেয়ে গেলাম। এইবার কখনো যদি বলে আন্দামানে একটা আইল্যান্ড দেখতে পাওয়া যায়, কি আইল্যান্ড? দেখো হ্যাভলক আইল্যান্ড। ভালো করে এই জায়গাগুলো লক্ষ্য করবে, হ্যাভলক আইল্যান্ড, ঠিক আছে। এই যে হ্যাভলক আইল্যান্ড দেখা যাচ্ছে, হ্যাভলক আইল্যান্ডের কি নাম? স্বরাজ দ্বীপ, নেতাজির নামে দেওয়া হয়েছিল। আর নীল আইল্যান্ড দেখতে পাচ্ছ, এটার নাম কি? শহীদ দ্বীপ। তাহলে আন্দামানে দুটো আইল্যান্ডকে নাম দেওয়া হয়েছিল কি? শহীদ ও স্বরাজ দ্বীপ। এই যে শহীদ ও স্বরাজ দ্বীপ, এই দুটো কার আমলে দেওয়া হয়েছিল? জাপানিজরা নাম দিয়েছিল নেতাজিকে ডেডিকেট করে, ঠিক আছে। তাহলে স্বরাজ দ্বীপ আর শহীদ দ্বীপ, স্বরাজ দ্বীপ হচ্ছে হ্যাভলক আইল্যান্ড, শহীদ দ্বীপ হচ্ছে নীল আইল্যান্ড। আর আন্দামানে এই জায়গাটা, ঠিক এই জায়গাটা একটা দেখো আইল্যান্ড দেখতে পাচ্ছ, এই জায়গাটা একটা আইল্যান্ড রয়েছে, ঠিক আছে। এই আইল্যান্ডটার কি নাম? রস আইল্যান্ড, আরও ডবল। জাপানিজরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বম্বিং করেছিল, ঠিক আছে। এই রস আইল্যান্ডের নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে প্রথম জাপানের কমান্ডারের সঙ্গে মিট করেছিল এখানে। ওকে, তারপর এখানে দেখো একটা ছোট্ট আইল্যান্ড আছে এই জায়গাটায়, পোর্ট ব্লেয়ারের তলায়। পোর্ট ব্লেয়ারের তলায় একটা ছোট্ট আইল্যান্ড, ঠিক আছে। এই ছোট্ট আইল্যান্ড দেখতে পাচ্ছ, এটা কি বলা হচ্ছে? নর্থ সেন্টিনাল আইল্যান্ড। এই নর্থ সেন্টিনাল আইল্যান্ডে যাওয়া বারণ, যাওয়া নিষেধ। কেন তোমরা জানো? এখানে কেউ গেলেই এরা তীর ছোড়ে, এরা তীরের মধ্যে সে বিষাক্ত জিনিস থাকে যে এখানে বলো জড়োয়া সম্প্রদায় থাকে। জড়োয়া না, এটা জারোয়া বলা হয়, জারোয়া, ঠিক আছে। এখানে কোন কোন টাইপের থাকে? জারোয়া, অঙ্গি, সেন্টিনালিস, এইসব ট্রাইবাল থাকে। জারোয়া, অঙ্গি, সেন্টিনালিস, এই ট্রাইবাল গুলো থাকে নর্থ সেন্টিনাল আইল্যান্ডে। জারোয়া, অঙ্গি, সেন্টিনালিস, এই ট্রাইবাল গুলো কোথায় থাকছে? এই ট্রাইবাল গুলো বা উপজাতিগুলো থাকছে হচ্ছে আন্দামান, এই আইল্যান্ডে থাকছে। এখানে সাধারণ মানুষের যাওয়া সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ। সাধারণ মানুষের যাওয়া কি এখানে সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ। এই জায়গাটা কিন্তু খেয়াল দেখো, সম্পূর্ণভাবে সাধারণ মানুষ এখানে যেতে পারে না। এখানে সাধারণ মানুষ, এরা এখনো প্রাচীন পদ্ধতিতে সেই বন্য আদিম অবস্থায় ন্যাকেড বা বিবস্ত্র অবস্থায় এখনো বসবাস করে প্রাচীনকালের মতো, এবং ভারত সরকার এখানে সাধারণ মানুষের হস্তক্ষেপও পছন্দ করে না। ওকে, তাহলে এখানে আমাদের কোথাও আইডিয়া একটা মোটামুটি হয়ে গেল। এত অবধি কারোর কোথাও কোনো ডাউট, কোনো কোয়ারিজ? এত অবধি কারোর কোথাও কোনো জিজ্ঞাস্য নেই? নেক্সট, তারপর কি বলছে দেখো, মোস্ট অফ দিস আইল্যান্ড, আন্দামানের বেশিরভাগ আইল্যান্ড দেখো। আন্দামানের মোট আইল্যান্ড কত? যদি বলা হয় টোটাল আইল্যান্ডস ইন 572টি। 572টা উইকিপিডিয়া দেখায়, উইকিপিডিয়া বা গুগল দেখায় 572টা, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি 572টা হচ্ছে উইকিপিডিয়া। 204টি কি? এই 572টা কি উইকিপিডিয়া দেখে বলছো? না, 204টি, আগে শুনেছিলাম 572। আচ্ছা, 572টা হচ্ছে উইকিপিডিয়া আর 204খানা হচ্ছে আইল্যান্ড। তাহলে এত কম কেন? তার কারণ হচ্ছে বেশিরভাগ আইল্যান্ড জলে ডুবে থাকে, বেশিরভাগ আইল্যান্ড জলে ডুবে থাকে। ওকে, তাহলে মোস্ট অফ দিস আইল্যান্ডস আর মেড অফ টার্সিয়ারি স্যান্ডস্টোন, বেলে পাথর দিয়ে তৈরি, লাইমস্টোন চুনা পাথর দিয়ে তৈরি এবং শেল দিয়ে তৈরি, ঠিক আছে। যেখানে এখানে আমরা বিভিন্ন ভলকানো দেখতে পাই, যে ভলকানোগুলোর নাম আমরা অলরেডি দেখে নিয়েছি, যে কি কি ভলকানো এখানে আমরা দেখতে পেয়েছি। স্টপ। নেক্সট পার্টে যদি আমরা যাই, প্যারা চেঞ্জ করে কি বলছে দেখো, দ্য ব্যারেন আর নারকোন্ডাম আইল্যান্ড। ব্যারেন আর নারকোন্ডাম আইল্যান্ড কি? দুটোই হচ্ছে ভলক্যানিক আইল্যান্ড, দুটোই হচ্ছে ভলক্যানো বা আগ্নেয়গিরি দেখতে পাওয়া যায়। তাহলে বোথ আর ভলক্যানিক আইল্যান্ডস, ব্যারেন আর নারকোন্ডাম। তারপর কি বলছে, এরা ভলক্যানিক আইল্যান্ড। দিস আর দ্য অনলি অ্যাক্টিভ ভলকানোস ইন ইন্ডিয়া। ভারতের তার মানে এখানে একমাত্র ভলকানো হয়েছে, কিন্তু সবসময় বেরোয় না, মাঝে মধ্যে বেরোয়, ঠিক আছে। দেয়ার আর নো অ্যাক্টিভ ভলকানো ইজ মেনল্যান্ড ইন্ডিয়া, মানে কি ভারতের মূল ভূখণ্ডে, মেনল্যান্ড মানে মূল ভূখণ্ডে কোনো রকম কিন্তু ভলকানো দেখা যায় না। তাহলে ভলকানো ভারতে দুটোই রয়েছে, আগ্নেয়গিরি, ব্যারেন নারকোন্ডাম, যেটা কোথায় রয়েছে? আন্দামান নিকোবর আইল্যান্ডের সংলগ্ন এলাকায় রয়েছে। তাহলে এখানে কি বলছে, সাম অফ দ্য আইল্যান্ডস আর ফ্রিঞ্জড
উইথ কোরাল রিফ। কোরাল রিফ মানে প্রবাল প্রাচীর, আমি প্রথম স্লাইডেই লিখে দিয়েছি কোরাল রিফ মানে প্রবাল প্রাচীর। ম্যানি অফ দেম আর কভার্ড উইথ থিক ফরেস্ট, তাহলে ঘন অরণ্য। তাহলে এখানে কি জাতীয় অরণ্য দেখতে পাওয়া যায়? এখানে দেখতে পাওয়া যায় ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্ট। ট্রপিক্যাল এভারগ্রিন রেন ফরেস্ট বলতে ক্রান্তীয় চিরসবুজ বৃষ্টি অরণ্য বা ক্রান্তীয় চিরহরিত বৃষ্টি অরণ্য। তাহলে এখানে বলছে স্যাডেল পিক কোথায় দেখতে পাওয়া যায়? নর্থ আন্দামানে, যেটা হাইয়েস্ট পিক, যেটা আমরা অলরেডি আগে বলেছি। তোমরা একবার বলবে, আমি বলে দিচ্ছি স্যাডেল পিকের উচ্চতা কত মিটার? 737 737 মিটার। অলরেডি এখানে আমরা দেখতে পেয়ে গেলাম। তাহলে আন্দামানের যে এই যে ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছি, আন্দামানের এই ইনফরমেশন গুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবে, আন্দামানের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। ওকে, এইবার আমরা একটা কথা বলছি এখানে, যে আমরা বারবার বলছি যে আন্দামান হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ড, এক গুচ্ছ আইল্যান্ড। ঠিক আছে, গ্রুপ অফ আইল্যান্ড মানে আর্কিও প্যালেজিও, যেটা আমরা প্রথমে বললাম দ্বীপপুঞ্জ লিখলাম। এইবার আন্দামানেতে এই আইল্যান্ডগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আন্দামান নিকোবরে আইল্যান্ডগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে আন্দামানের টোটাল আইল্যান্ড বললাম 204, এটা কোথায়? আন্দামান। এবার যদি বলে নিকোবরের টোটাল আইল্যান্ড কোথায়? নিকোবরের আইল্যান্ডের সংখ্যা ডেফিনেটলি বেশি হবে না কম হবে? তোমরা কি মনে হয়? নিকোবর বড় এরিয়া না ছোট এরিয়া? কম হবে স্যার। নিকোবর আইল্যান্ডের সংখ্যা কটা? কে বলতে পারবে নিকোবরের আইল্যান্ডের সংখ্যা কটা? নিকোবরে টোটাল আইল্যান্ড দেখতে পাওয়া যায় কটা? নিকোবরের মোট আইল্যান্ড হচ্ছে 22টি আইল্যান্ড। ঠিক আছে, 22টি আইল্যান্ড। তার মধ্যে 2004 সালে সুনামিতে 3টে জলের তলায় চলে গেছে। তার মধ্যে ইন্দিরা পয়েন্ট একটা আছে, যেটা বর্তমানে অস্তিত্ব নেই। আমি আগেও বলেছিলাম ইন্দিরা পয়েন্টের কোনো অস্তিত্ব নেই। তাহলে বর্তমানে 19টা আইল্যান্ড রয়েছে। ঠিক আছে, 19টা আইল্যান্ড রয়েছে, বাকিগুলো আইল্যান্ড কি জলের তলায় ডুবে গেছে। 22টা ছিল, অ্যাট প্রেজেন্ট কটা আছে? অ্যাট প্রেজেন্ট 19টা আছে। কিন্তু এটা কিন্তু খেয়াল রাখো, নিকোবর আইল্যান্ডের সংখ্যা কিন্তু 19টা। আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল। তাহলে আন্দামান আর নিকোবরকে কি বলা হয়? আন্দামান আর নিকোবরের কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি বলা হয়। এবার তোমরা বলবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিচার ব্যবস্থা কোথা থেকে হয়? জুডিশিয়ারি কোথা থেকে হয়? কলকাতা হাইকোর্ট। আন্দামান নিকোবর জুডিশিয়ারি হচ্ছে কলকাতা হাইকোর্ট। কারেক্ট। আন্দামানের বেশিরভাগ ল্যাঙ্গুয়েজ স্পোকেন লোক হচ্ছে বেঙ্গলি, কিন্তু আন্দামানের বেশিরভাগ কিন্তু কলকাতা হাইকোর্ট হবে এটা। আন্দামানের বেশিরভাগ লোকেরা কোন ভাষায় কথা বলে? আন্দামানের বেশিরভাগ লোকেরা কিন্তু বাংলা ভাষায় কথা বলে। ঠিক আছে, আন্দামান থেকে দুটো পোর্টের মাধ্যমে কানেক্ট হয়, দুটো বন্দরের মাধ্যমে কানেক্ট হয়। দুটো বন্দর কি কি আমরা একটু ছবিতে দেখে নেবো। প্রথম দিকেই দেখো, আন্দামানে হচ্ছে কলকাতা পোর্ট থেকে কানেক্ট, আন্দামান কলকাতা পোর্ট থেকে কানেক্ট হচ্ছে, কলকাতা পোর্ট থেকে আন্দামানের কানেকশন তৈরি হচ্ছে। আর এখানে রয়েছে যে চেন্নাই পোর্ট, এই চেন্নাই পোর্ট থেকে কানেকশন হচ্ছে। তাহলে এই দুটো পোর্ট থেকে, সেটা বন্দরগাঁও হতে পারে, আবার সমুদ্র বন্দর হতে পারে, বা উড়োজাহাজ বা আকাশপথ বন্দর হতে পারে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও হতে পারে। এই দুটো জায়গা থেকে আন্দামানের সাথে কানেকশন মেনটেন করা হয়। আর লাক্ষাদ্বীপের সাথে কানেকশন মেনটেন করা হয় কেরালার কোচি থেকে। কেরালার কোচি থেকে লাক্ষাদ্বীপের সাথে কানেকশন মেনটেন করা হয়, কেরালার কোচি থেকে। এই জায়গাটা গুলিয়ে ফেলবে না, কেরালার কোন জায়গা? কোচি, আমি লিখে দিলাম কেরালার কোচি থেকে। কোচি হচ্ছে কেরালা, এই যে কেরালা, কোচি থেকে কানেকশন মেনটেন হচ্ছে। ওকে, চলো নেক্সট পয়েন্টে যদি আমরা যাই। নেক্সট বলছে দেখো আমাদের লাক্ষাদ্বীপ। তাহলে লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত? প্রত্যেকে বলবে। লাক্ষাদ্বীপের অবস্থান আমরা দেখছি কি? অ্যারাবিয়ান সি। অ্যারাবিয়ান সি দেখো উপরে লেখাই আছে, এবং তোমরা যদি ম্যাপেও দেখো আলাদা করে লোকেট করে দেখানো আছে। কি দেখানো আছে দেখো, এই যে অ্যারাবিয়ান সি, এই যে লাক্ষাদ্বীপ লোকেটেড, উপরের ডান দিকের ম্যাপটা যে লাক্ষাদ্বীপ লোকেটেড। আর লাক্ষাদ্বীপ কোথায় রয়েছে? অ্যারাবিয়ান সিতে রয়েছে। ঠিক আছে, এই লাক্ষাদ্বীপ কি বলছে? অ্যারাবিয়ান সিতে রয়েছে। 3 টাইপ অফ আইল্যান্ড, 3টে আইল্যান্ড দেখতে পাওয়া যায়। একটা কি? আমিনদ্বীপী আইল্যান্ড, একটা হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড, আর একটা হচ্ছে কাভারাত্তি আইল্যান্ড। মাথায় রাখবে লাক্ষাদ্বীপের ক্যাপিটাল যদি বলা হয়, লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কিন্তু কাভারাত্তি। বহুবার পরীক্ষায় জিজ্ঞেস করেছে লাক্ষাদ্বীপের ক্যাপিটাল কি। এই দেখো ক্যাপিটালকে গোল চিহ্ন দিয়ে দেখানো আছে। লাক্ষাদ্বীপের ক্যাপিটাল হচ্ছে কাভারাত্তি। এই জায়গাটা গুলিয়ে ফেলো না, ক্যাপিটাল গুলো খেয়াল রেখো। এই দুটো ক্যাপিটাল কিন্তু আন্দামান নিকোবর, এটা কিন্তু অনেক সময় দেয়। তাই আমিনদ্বীপী আইল্যান্ড, আমিনদ্বীপী আইল্যান্ড কি বলতে কি বলছে দেখো, এই যে আমিনদ্বীপী আইল্যান্ড দেখতে পাচ্ছি। তারপর বলেছি কি? কাভারাত্তি আইল্যান্ড, আর একটা হচ্ছে লাক্ষাদ্বীপ আইল্যান্ড। এই লাক্ষাদ্বীপ মানে কি? লক্ষদ্বীপের সমাহার।
লাক্ষাদ্বীপ বলতে কি বোঝাচ্ছে? লাক্ষাদ্বীপ বলছে লক্ষদ্বীপের সমাহার, এটাকে আমরা বলতে পারি। অনেক সময় জিজ্ঞেস করে যে লাক্ষাদ্বীপ বলতে কি বোঝাচ্ছে, লাক্ষাদ্বীপ বলছে আমরা বলছি লক্ষদ্বীপের সমাহার বলে লাক্ষাদ্বীপ বলা হচ্ছে। এই লাক্ষাদ্বীপে যদি বলা হয় টোটাল আইল্যান্ড কটা, লাক্ষাদ্বীপে টোটাল আইল্যান্ড হচ্ছে 36, টোটাল আইল্যান্ড 36। ঠিক আছে, আমরা এর ডিটেলস আরো পরে দেখছি। দেখো এখানে কি বলছে, আমিনদ্বীপী আইল্যান্ড, আমিনদ্বীপের পজিশন আমরা দেখেছি, লাক্ষাদ্বীপের পজিশন দেখেছি, আমিনদ্বীপী দেখেছি, কাভারাত্তি দেখেছি। ঠিক আছে, তো এইখানে বলছে কনসিস্টিং 6 মেইন আইল্যান্ড। তাহলে আমিনদ্বীপী 6টা আইল্যান্ড নিয়ে গঠিত। কি কি আইল্যান্ড? আমিনি, আমিনি একটা আইল্যান্ড, কেলতান একটা আইল্যান্ড। তাহলে এই দেখো আমিনি একটা আইল্যান্ড, দেখো আমি দেখাচ্ছি একবার, আমিনি একটা আইল্যান্ড, কেলতান একটা আইল্যান্ড। তারপর কি বলছে, চেটলাট একটা আইল্যান্ড, এই জায়গাতে দেখো চেটলাট একটা আইল্যান্ড, আমি দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে বিত্রা একটা আইল্যান্ড, এই যে বিত্রা একটা আইল্যান্ড। আর একটা হচ্ছে পেরুমুলপার একটা আইল্যান্ড। দেখো এই কটা আইল্যান্ড নিয়ে, তাহলে 5টা 6টা আইল্যান্ড নিয়ে কিন্তু এই আমিনদ্বীপই তৈরি হয়েছে। লাক্ষাদ্বীপের কথা যদি বলি, লাক্ষাদ্বীপ কনসিস্টিং অফ মেন 5 মেজর আইল্যান্ড, 5টা আইল্যান্ড নিয়ে তৈরি। লাক্ষাদ্বীপের কথা যদি, তাহলে কি কি, একটা হচ্ছে অ্যাদ্রক, একটা হচ্ছে কালাপানি। এই অ্যাদ্রকটা কিন্তু মেন, অ্যাদ্রকটা কিন্তু মেন। আর কালপেনি বা অনেকে কালাপানি বলে নাম শুনেছো। কাভারাত্তি, কাভারাত্তি ইম্পর্টেন্ট এখানে। তাহলে এই জায়গায় কালপেনি যদি বলি আমরা, এই এখানে কালপেনি, এই দেখো কালপেনি, কালপেনি দেখা যাচ্ছে এখানে আমাদের, কালপেনি এটা ইম্পর্টেন্ট আমাদের। কাভারাত্তি এখানে দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে অ্যান্দ্রক, এই যে অ্যান্দ্রক। তারপর হচ্ছে পিট্টি আর সুহেলি। পিট্টি এই যে এখানে হচ্ছে সুহেলি আমরা পেয়ে গেলাম। আর হচ্ছে পিট্টি যদি আইল্যান্ডের কথা বলি, পিট্টি আইল্যান্ড কিন্তু অতিরিক্ত পরিমাণ ছোট, অতিরিক্ত ছোট হওয়ার জন্য কিন্তু ম্যাপে সেটা হাইলাইটেড হয় না। কেন? এই পিট্টি আইল্যান্ড বেশিরভাগ সময় জলের তলায় কিন্তু সাবমার্জ অবস্থায় কিন্তু থাকে। পিট্টি আইল্যান্ড বেশিরভাগ সময় জলের সাবমার্জ অবস্থায় থাকে। এই আগাত্তি আইল্যান্ডে ভারতের একটা এয়ার বেস আছে, দেখতে পাচ্ছ একটা এয়ারপোর্টের সিম্বল। আগাত্তি আইল্যান্ডে ভারতের একটা এয়ার বেস আছে, আর কাভারাত্তিতে আছে, আর কোথাও কিন্তু নেই। তাহলে এগুলো হচ্ছে মেন আইল্যান্ড। তার মানে এইখানে যদি আমরা কথা বলি, আবার নিচের দিকে যদি চলে যায়, দেখো মিনিকয় আইল্যান্ড দেখতে পাচ্ছ, এই দেখো মিনিকয় আইল্যান্ড, এই দেখো একদম নিচে দেখতে পাচ্ছ মিনিকয় আইল্যান্ড। তাহলে তোমরা বলবে কাভারাত্তি আর মিনিকয় আইল্যান্ড, এইখানে হচ্ছে মিনিকয় আইল্যান্ড একদম নিচের দিকে। কাভারাত্তি আর মিনিকয় আইল্যান্ডকে সেপারেট করেছে কে? কত ডিগ্রি চ্যানেল? 9 ডিগ্রি। কারেক্ট। তাহলে আমরা এখানে কি বলবো, দেখো প্রথমে ছবিটা একটু দেখিয়ে দিই। তাহলে কাভারাত্তির নিচে কে পেলাম? মিনিকয়। আর মিনিকয়ের নিচেও কে আছে দেখবে, একদম প্রথম ম্যাপে আছে, আমি বলেছিলাম মিনিকয়ের নিচেও কে আছে, মিনিকয়ের নিচে আছে হচ্ছে, দেখো এই 8 ডিগ্রি চ্যানেল। হ্যাঁ এই দেখো এইটা কি, মালদ্বীপ। মালদ্বীপ। ও ঠিক আছে, মালদ্বীপ। তাহলে এটাকে যদি আমরা এই পয়েন্টগুলো ছবির মাধ্যমে মাথায় রাখবি, ইজি হয়ে যাবে। তাহলে কাভারাত্তি, তার নিচে মিনিকয়, তার নিচে মালদ্বীপ। তাহলে এখানে আমরা পজিশনটা যদি দেখি, একটা হচ্ছে বললাম কাভারাত্তি, তার নিচে মিনিকয়, তার নিচে হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ কিন্তু একটা আলাদা দেশ, মিনিকয় কিন্তু ভারতের মধ্যে। কাভারাত্তি আর মিনিকয়ের মধ্যে সেপারেট করেছে কে? 9 ডিগ্রি চ্যানেল। আর মিনিকয় আর মালদ্বীপের মধ্যে সেপারেট করেছে কে? 8 8 ডিগ্রি ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল। কেন দেখবে, দেখো আগের স্লাইডে দেখো লেখা আছে, দেখো এই দেখো নিচে দেখো 8 ডিগ্রি চ্যানেল লেখা আছে। তার মানে নিচে 8 ডিগ্রি চ্যানেল যদি থাকে, তাহলে এখানে কে আছে? এখানে রয়েছে হচ্ছে মালদ্বীপ রয়েছে। তাহলে হয়ে গেল। মালদ্বীপের রাজধানীর নাম কি? কে বলতে পারবে মালদ্বীপের রাজধানীর নাম কি? মালদ্বীপের ক্যাপিটাল ম্যালে। মেলে। তাহলে কি বলছে, অ্যাট প্রেজেন্ট দিস আইল্যান্ডস আর কালেকটিভলি নোন অ্যাজ লাক্ষাদ্বীপ। এই সমস্ত আইল্যান্ডকে কি বলা হচ্ছে? লাক্ষাদ্বীপ। এবার দেখো আমরা একটু আগেই বলেছিলাম যে টোটাল আইল্যান্ড কটা বলেছিলাম? 36 আইল্যান্ড বলেছিলাম। টোটাল আইল্যান্ড 36 আইল্যান্ড। এখানে দেখো লাক্ষাদ্বীপ আইল্যান্ডস আর এ গ্রুপ অফ 25 স্মল আইল্যান্ড। এই জায়গাটা বোঝো। এই 36 আইল্যান্ডেরকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা 25টা, একটা 11টা। এই 25টা আইল্যান্ড হচ্ছে হ্যাবিট্যাট। হ্যাবিট্যাট মানে কি? মনুষ্য বসতিযুক্ত, মানুষ বসবাস করতে পারে। 11টা কি? 11টা হচ্ছে ইনহ্যাবিট্যাট। ইনহ্যাবিট্যাট বলতে কি বোঝাচ্ছে? মনুষ্য বসতি বিহীন বা মনুষ্য বসবাসের উপযোগী নয়। কেন? জোয়ার ভাটায়, জোয়ার হয় মানে জল বেড়ে যায়, ভাটা হয় মানে জল কমে যায়। জোয়ারের সময় এই 11টা আইল্যান্ড ডুবে যায়, ভাটার সময় আবার জেগে ওঠে, তাহলে মানুষ তো বসবাস করতে পারবে না। তাহলে ওইটা হ্যাবিট্যাট নয়, ইনহ্যাবিট্যাট বা বসবাসের উপযুক্ত নয় বা অনুপযুক্ত। আর 25টা হচ্ছে হ্যাবিট্যাট। তার মানে কি বলছে? দে আর ওয়াইডলি স্ক্যাটার্ড। স্ক্যাটার্ড মানে বিক্ষিপ্ত বা ছড়িয়ে থাকা। স্ক্যাটার্ড বলতে কি বোঝাচ্ছে? বিক্ষিপ্ত বা ছড়িয়ে থাকা।
দে আর ওয়াইডলি স্ক্যাটার্ড। স্ক্যাটার্ড মানে দেখো দেখো আইল্যান্ডগুলো চারদিকে ছড়িয়ে আছে, দেখো আমার রাইট চিহ্নগুলো লক্ষ্য করো, চারদিকে ছড়িয়ে আছে, বুঝতে পারছো? দে আর ওয়াইডলি স্ক্যাটার্ড about 200 to 500 কিলোমিটার সাউথ ওয়েস্ট অফ কেরালা। তার কেরালার কোন জায়গা বলেছিলাম একটু আগে, কেরালার কোন জায়গা থেকে সবকিছু মেনটেন করা হচ্ছে? কোচি। কোচি। কেরালার কোচি থেকে মেনটেন করা হচ্ছে। কেরালার সব থেকে গভীরতম বন্দর কোচি। এবার কি বলা হচ্ছে দেখো, আমিনদিভি আইল্যান্ড আর দ্য নর্দার্ন মোস্ট ওয়াইল দ্য মিনিকয় আইল্যান্ড ইজ দ্য সাউদার্ন মোস্ট। তাহলে আন্দামানের যদি একদম নর্দার্ন মোস্ট পয়েন্ট দেখি, নর্দার্ন মোস্ট হচ্ছে আমিনদিভি, আর একদম সাউদার্ন মোস্ট হচ্ছে মিনিকয়, আর মিডিলে কে রয়েছে? মিডিলে রয়েছে হচ্ছে লাক্ষাদ্বীপ, এই যে লাক্ষাদ্বীপ। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম, সেটাই এখানে বলেছে যে আমিনদিভি আইল্যান্ড আর দ্য নর্দার্ন মোস্ট ওয়াইল দ্য মিনিকয় আইল্যান্ড আর দ্য সাউদার্ন মোস্ট। তাহলে এখানে আমরা দেখতে পেলাম। এবার অল আর টিনি আইল্যান্ড। টিনি মানে কি? স্মল, ছোট ছোট আইল্যান্ড। আর কোরাল অরিজিন। কোরাল অরিজিন মানে, কোরাল মানে প্রবাল, আমি আগেও বলেছি। আর অ্যাটল বলতে আমি বলে দিয়েছিলাম, অ্যাটল বলতে প্রবাল প্রাচীরকে বলা হচ্ছে। আমি তবু আরেকবার লিখে দিচ্ছি, অ্যাটল বলতে প্রবাল প্রাচীর বা কোরাল রিফকে বলা হয়, কিন্তু এগুলো গুলিয়ে ফেলো না। অ্যান্ড সারাউন্ডেড বাই ফ্রিগিং রিফ। সারাউন্ডেড মানে চারদিকে ঘেরা, কভার মানে কি? সারাউন্ড মানে কি? চারদিকে ঘেরা, আইল্যান্ড তো চারদিকে জল, চারদিকে ঘেরা, এটাকে বলা হচ্ছে কি? ফ্রিগিং রিফ। এটাকে বলা হচ্ছে ফ্রিগিং রিফ। মানে কি? রিফ মানে কি? প্রাচীরের মতো। ফ্রিগিং মানে কি? ওই প্রাচীরগুলো চারদিকে প্রাচীরের মতো ঘিরে আছে। প্রাচীরগুলো কি? এগুলোকে বলা হচ্ছে কি? প্রবাল প্রাচীর বা প্রবাল প্রাচীর, মাথায় রাখবে। এই জায়গাগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদের। এইবার এই লাক্ষাদ্বীপের এই অঞ্চলে একটা আইল্যান্ড আছে আমাদের, লাক্ষাদ্বীপের এই অঞ্চলে একটা আইল্যান্ড। সেই আইল্যান্ডটার নাম কি? সেই আইল্যান্ডটার নাম হচ্ছে পিট্টি আইল্যান্ড। সেই আইল্যান্ডটার নাম হচ্ছে পিট্টি আইল্যান্ড, PITTI, পিট্টি আইল্যান্ড। এই একটা আইল্যান্ডস আছে, তার নাম হচ্ছে পিট্টি আইল্যান্ড। এই পিট্টি আইল্যান্ড ফেমাস ফর কি জন্য? বার্ড স্যাংচুয়ারি। বার্ড স্যাংচুয়ারি, পক্ষীরালয় আছে। তাহলে পিট্টি আইল্যান্ড বলতে আমরা কি বোঝাচ্ছি? পিট্টি আইল্যান্ড এখানে মেইনলি কি জন্য ফেমাস? পিট্টি আইল্যান্ড মেইনলি কিন্তু এখানে বার্ড স্যাংচুয়ারির জন্য ফেমাস। এবং এই পিট্টি আইল্যান্ড যেটা দেখছো, এখানে বিভিন্ন বিরল প্রজাতির টার্টেল বা কচ্ছপ পাওয়া যায়। টার্টেল বা কচ্ছপ পাওয়া যায় এখানে, বিরল প্রজাতির টার্টেল বা কচ্ছপ কিন্তু এই জায়গাটা দেখতে পাওয়া যায়। এবং এই জায়গাটা মনে করা হচ্ছে জলপ্রবাহ মানে জলস্তর ক্রমশ বেড়ে যাওয়ার জন্য, সি লেভেল রাইজ করার জন্য এখানে একাধিক আইল্যান্ড জলের তলায় চলে আসে। তোমরা কিছুদিন আগে শুনেছিলে যে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী যে লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য তোমার ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়েছিল, তোমরা নিজেরাও জানো। তো সেই পার্টগুলো আমরা এখানে বলছি। তো এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে এইখানে এই লাক্ষাদ্বীপ অঞ্চলে সি লেভেল রাইজ করছে। তাহলে কি হচ্ছে? সি লেভেল ইনক্রিজ করছে। সি লেভেল ইনক্রিজ করলে কি হয়? ম্যাক্সিমাম আইল্যান্ড বা মোস্ট অফ দ্য আইল্যান্ডস কি হয়ে যাবে? সাবমার্জ করে যাবে। সাবমার্জ মানে কি? ডুবে যাওয়া, সাবমার্জ হয়ে যাবে। সাবমার্জ মানে কি? অধোগমন বা জলের তলায় মিশে যাওয়া। তাহলে এখানে আইল্যান্ড গুলো কি হয়ে যাচ্ছে? সাবমার্জ হয়ে যাচ্ছে। এই জায়গাগুলো যে কথাগুলো বলছি প্রত্যেকটা পয়েন্ট এখানে কিন্তু ইম্পর্টেন্ট। লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের এই রেসপেক্টে, লাক্ষাদ্বীপ এবং তোমার আমাদের আন্দামান নিকোবরের রেসপেক্টে প্রত্যেকটা আইল্যান্ড কিন্তু ইম্পর্টেন্ট। এই জায়গাগুলোর ক্ষেত্রে একটা জিনিস আমরা ওভারঅল যদি সারাউন্ডিং এর ক্ষেত্রে বলতে চাই, তো খেয়াল করো এই জায়গার ক্ষেত্রে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোন জিনিসটাকে বোঝাচ্ছে? মোস্ট ইম্পর্টেন্ট বোঝাচ্ছে কিন্তু এখানে ওই দুটো জায়গার মাঝের স্থান কি নামে পরিচিত। দুটো জায়গার মাঝের স্থান, যেমন আমরা ধরো এখানে বলি দুটো জায়গার মাঝের স্থান বলতে, আমি ধরো এখানে লিখে দিচ্ছি এক এক করে, নর্থ আন্দামান। তোমরা অ্যান্সার দেবে, ঠিক আছে? তারপর আমরা বলেছিলাম কি? মিডিল আন্দামান। তারপর কি বলেছিলাম? সাউথ আন্দামান। তারপর বলেছিলাম লিটিল আন্দামান। এই সাউথ আন্দামানের অপর একটা নাম হচ্ছে লোয়ার আন্দামান। এই তিনটাকে নিয়ে আমরা কি বলেছিলাম প্রথমে? গ্রেটার আন্দামান। কারেক্ট। এবার যদি বলা হয় ব্যারেন আর নারকোন্ডাম, মাথায় রেখো ব্যারেন আর নারকোন্ডাম দুটো হচ্ছে আগ্নেয়গিরি বা ভলক্যানিক আইল্যান্ড। ব্যারেন আর নারকোন্ডাম কি? দুটো আগ্নেয়গিরি বা ভলক্যানিক আইল্যান্ড। তাহলে এই নর্থ আন্দামানের মাঝে, নর্থ আন্দামানের ওপরের দিকটা, এইখানটা নর্থ আন্দামানের ওপরের দিকটা এই জায়গাটা, আর মিডিল আন্দামানের ওপরের দিকে এই জায়গাটা, এখানে দুটো আইল্যান্ড আছে।
মিডল আন্দামানের ওপরে কি আছে? ব্যারেন আইল্যান্ড আছে। ব্যারেন হচ্ছে ভলক্যানিক আইল্যান্ড। আর নর্থ আন্দামানের এখানে কি আছে? নারকোন্ডাম আছে। নারকোন্ডাম আগেই লেখা আছে তোমাদের, নারকোন্ডাম, ঠিক আছে? নারকোন্ডাম ভলক্যানিক আইল্যান্ড, ঠিক আছে? তাহলে হয়ে গেল আমাদের। এইবার সাউথ আন্দামান আর লিটিল আন্দামানের মধ্যে সেপারেট বা কাল্পনিক রেখাটা কি নামে পড়েছিল তোমরা বলবে? ডানকান 10 প্যাসেজ। ডিগ্রি চ্যানেল। ডাউনটাউন ডাউনটাউন প্যাসেজ। প্যাসেজ। ডানকান প্যাসেজ। এবার আমরা বলেছিলাম নিচের দিকটা কি? নিচের দিকটা হচ্ছে নিকোবর। তাহলে নিচের দিকটা নিকোবরের পার্ট কি বলেছিলাম? কর নিকোবর। কর নিকোবর, লিটল নিকোবর, লিটিল নিকোবর, আর সবার লাস্টে গ্রেট নিকোবর। গ্রেট নিকোবর, ঠিক আছে? গ্রেট নিকোবর। তাহলে এই লিটিল নিকোবর আর কর নিকোবরের মাঝে একটা আছে, কি বলেছিলাম? 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল। এগুলোই পরীক্ষায় বেশি দেয়। তার মানে আন্দামান পুরোটা হয়ে গেল আন্দামান, আর পুরোটা হয়ে গেল কি? নিকোবর। তাহলে আন্দামান নিকোবরের মাঝে সেপারেট করেছে কে? বলো। 10 ডিগ্রি চ্যানেল। চ্যানেল। এইটা যেন গন্ডগোল না হয়। তাহলে 10 ডিগ্রি চ্যানেল আন্দামান নিকোবরকে আলাদা করেছে, আর লিটিল কর নিকোবর, এই দুটো তো ওই রেঞ্জের মাধ্যমেই পড়ে যাচ্ছে, তাই দুটো আলাদা হয়েছে। এগুলো হচ্ছে আমাদের সেপারেশন। এবার যদি সেপারেশনের কথা বলি আমরা আলাদা করে, লাক্ষাদ্বীপের তলায় আমরা কি বলেছিলাম? মিনিকয় আইল্যান্ড। আর তার নিচে বলেছিলাম আমরা মালদ্বীপ। তাহলে তোমরা বলবে লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝখানে কে আছে? 9 ডিগ্রি চ্যানেল। 9 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপ আর মিনিকয়ের মাঝে কে আসবে? 9 ডিগ্রি চ্যানেল। আর মিনিকয় আর মালদ্বীপের মাঝখানে 8 ডিগ্রি চ্যানেল। এই 10 ডিগ্রি চ্যানেল। 8 ডিগ্রি চ্যানেল, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে আমাদের মেন পার্ট। তাহলে এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, এই জায়গা মোস্ট ইম্পর্টেন্ট। এখানকার যা ইনফরমেশন গুলো হয়, প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আমরা কভার করেছি। তাহলে আমি প্রথম থেকে আবার দেখিয়ে দিচ্ছি স্লাইডটা তোমাদের। তাহলে আমরা কি বলেছি? এটা আর্কানিউমার এক্সটেন্ডেড পার্ট। যেটা আর্কানিউমার এক্সটেন্ডেড পার্ট যেটা বলা হচ্ছে, সেটা আমরা ছবিতে একটা বোঝার চেষ্টা করেছি এবং এইখানে সেটা ডিটেলসে লেখা আছে, ঠিক আছে? এখানে সেই জায়গাটা আমরা এখানে পেয়ে গেলাম। এবার নেক্সট, এবার আন্দামান নিকোবরের অবস্থান যদি অনেক সময় জিজ্ঞেস করে যে আন্দামানের অবস্থান কত, আন্দামান নিকোবরের লোকেশন, তাহলে অনেক সময় যদি জিজ্ঞেস করে লোকেশন কার? আন্দামান নিকোবর আইল্যান্ডের লোকেশন, তাহলে আমরা কি বলবো? 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে, মানে ওই গ্রেড এ থেকে, তোমার হচ্ছে ইন্দিরা পয়েন্ট থেকে 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে 13 ডিগ্রি 45 মিনিট নর্থ ল্যাটিটিউড, 13 ডিগ্রি 45 মিনিট নর্থে। এটা আন্দামানের লোকেশন। আন্দামানের নর্থ সাউথ এক্সটেনশন কত যদি আমরা বলি, এটা মাথায় রেখো, 6 ডিগ্রি 45 মিনিট নর্থ থেকে 13 ডিগ্রি 45 মিনিট নর্থ ল্যাটিটিউড, মানে 7 ডিগ্রি হচ্ছে আন্দামানের অবস্থান। এবার যদি আমরা বলি আন্দামান নিকোবরের এক্সটেনশন কত, আন্দামান নিকোবরের এক্সটেনশন বলতে ধরো এখানে আমরা দেখি, ধরো আন্দামান নিকোবরের বিস্তার কত, আন্দামান নিকোবরের পুরো লম্বা যদি আমরা বলি এক্সটেনশন মানে লম্বায় আন্দামান নিকোবরের আইল্যান্ডের এক্সটেনশন কত, মাথায় রেখো 590 কিলোমিটার, 590 কিলোমিটার, 590 কিলোমিটার। কিরকম আমরা এটা ছবিতে যদি বুঝি, এই যে আন্দামানের একদম ওপর থেকে একদম নিকোবরের নিচে, এইটা পুরোটা টানা যদি বলি, একদম টানা ওপর থেকে নিচে একদম পুরো যেটুকু দেখছো, এটাকে পুরোটা কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে 590 কিলোমিটার এক্সটেনশন। এই জায়গাটা গন্ডগোল পাকিও না, এই জায়গাটা কিন্তু পরীক্ষায় বহুবার এসছে এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জায়গা। আন্দামান নিকোবরের মাঝের অঞ্চলটা কি নামে পরিচিত? আন্দামান নিকোবরের মাঝের অঞ্চলটা, আন্দামান নিকোবরের মাঝের অঞ্চলটা বলা হচ্ছে যদি বলা হয় তাহলে 10 ডিগ্রি চ্যানেল নামে পরিচিত। যার ডান দিকে কি অবস্থিত? ডান দিকে আন্দামান সি অবস্থিত, আন্দামান সি এর লোকেশন রয়েছে, ঠিক আছে? আন্দামান সি এর লোকেশন রয়েছে। আর যদি বলা হয় আন্দামানের বা নর্থ আন্দামানের নিকটতম দেশ কোনটা হবে? নর্থ আন্দামানের, দেখো আমি ছবি দেখাচ্ছি, সুমাত্রা। নর্থ আন্দামান বলেছি। দেখো নর্থ আন্দামান বলতে এই জায়গাটা বোঝাচ্ছে। দেখো সুমাত্রা আইল্যান্ড তোমরা দেখছো না, এই যে সুমাত্রা আইল্যান্ড, এই যে ইন্দোনেশিয়ার সুমাত্রা আইল্যান্ড, এইখানটা দেখো আমি দেখাচ্ছি ডান দিকে সুমাত্রা আইল্যান্ড। নর্থ আন্দামানের নিকটতম কে? নিকটতম হচ্ছে মায়ানমার, দেখো এই যে মায়ানমার। আর নিকোবরের নিকটতম হচ্ছে সুমাত্রা, এই জায়গাটা গুলিয়ে ফেলো না। দেখো নিকোবরের, গ্রেট নিকোবরের নিকটতম হচ্ছে সুমাত্রা, আর নর্থ আন্দামান এই জায়গাটা, অপরের জায়গাটা, এই জায়গাটা, এই নিকটতম হচ্ছে মায়ানমার। গন্ডগোল পাকিয়ে ফেলো না।
নিকোবরের বা গ্রেট নিকোবরের নিকটতম হচ্ছে সুমাত্রা আইল্যান্ড, যেটা ইন্দোনেশিয়ার মধ্যে। আর মায়ানমারের নিকটতম হচ্ছে নর্থ আন্দামান বা আন্দামান। এই জায়গাটা যেন গন্ডগোল কিন্তু না হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় কিন্তু কাজে লাগতে পারে। দেখো এই জায়গাগুলো খেয়াল রাখবে প্রত্যেকের। এত অবধি কারোর কোথাও কোনো ডাউট আছে? এবার একটা জিনিস আমরা এখানে পেয়েছি ছবিতে, দেখো রস আইল্যান্ড। রস আইল্যান্ড কোনটাকে বলেছি? নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড। এই রস আইল্যান্ড দেখতে পাচ্ছ, এই যে এইদিকে আমাদের ছবিটা দেখতে পাচ্ছি রস আইল্যান্ড, এই জারোয়া অঙ্গি সেন্টিনালিস এর উপরে লেখা এই রস আইল্যান্ড। এই রস আইল্যান্ড সম্বন্ধে একটা ইনফরমেশন আমরা লিখবো। কি লিখবো? দেখো তো রস আইল্যান্ড, এখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিজরা বম্বিং করেছিল, এটা মাথায় রাখবে। ইজ ইন দা সাউথ আন্দামান রিজিয়ন, ইজ ইন দা সাউথ আন্দামান রিজিয়ন। নর্থ রস আইল্যান্ড, এটা নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ডে পড়েছে, সাউথ আন্দামান রিজিয়ন। আর পোর্ট ব্লেয়ার থেকে কত দূরে অবস্থিত? অ্যান্ড 3 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম পোর্ট ব্লেয়ার। এবার তোমরা বলবে পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? নর্থ, মিডল, সাউথ, লিটল, কোন আন্দামান অবস্থিত? বলো পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? সাউথ স্যার, সাউথ আন্দামান। সাউথ আন্দামান, কারেক্ট। পোর্ট ব্লেয়ারের লোকেশন হচ্ছে সাউথ আন্দামান বা লোয়ার আন্দামান, পোর্ট ব্লেয়ারের লোকেশন। ঠিক আছে, তাহলে এই যে লাস্টে যে আমরা ছবিগুলো দেখলাম, ইম্পর্টেন্ট ফ্যাক্টস, এইখান থেকে পরীক্ষা কিন্তু বহুবার কোশ্চেন দিয়েছে। যারা তোমরা মানে মোটামুটি প্র্যাকটিস করো বাড়িতে, তারাও মোটামুটি ইয়াগুলো দেখেছো, এখান থেকে প্রচুর পরিমাণ কিন্তু কোশ্চেন দিয়েছে। ম্যাপ থেকে পড়বে, তাহলে কোনো সমস্যা থাকবে না। এর সঙ্গে আমাদের ফিজিওগ্রাফি শেষ আইল্যান্ডের সঙ্গে। কারোর এত অবধি কোথাও কোনো ডাউট আছে, কোনো কোয়ারিজ আছে, কোনো জিজ্ঞাসা আছে কারোর? স্যার আন্দামান সি এর লোকেশনটা মানে কোন জায়গাটা বলবো? আন্দামান সি এর লোকেশন দেখো, আন্দামান সি এর লোকেশন ম্যাপ থেকে তুমিই বলে দেবে। স্যার 10 ডিগ্রি চ্যানেলে কি বলতে হবে? 10 ডিগ্রি চ্যানেল তো কাল্পনিক রেখা, কাল্পনিক রেখার ভিত্তিতে বলতে পারবে না। লিটিল আন্দামানের ইস্টার্ন পার্ট, লিটিল আন্দামানের ইস্টার্ন পার্ট হচ্ছে আন্দামান সি। দেখো ছবি বলে দিচ্ছে, লিটিল আন্দামানের ইস্টার্ন পার্টে আন্দামান সি। ক্লিয়ার করতে গেলে এতটা। তাহলে আন্দামানের 6 ডিগ্রি 45 মিনিট নর্থ ল্যাটিটিউড থেকে আন্দামানের একদম নর্দার্ন পার্টের যে অংশটা, এটা কত ডিগ্রি বলেছিলাম? 13 ডিগ্রি 55 মিনিট নর্থ ল্যাটিটিউড, মানে প্রায় 7 ডিগ্রি। 6 ডিগ্রি 45 থেকে 13 ডিগ্রি 45 মানে 7 ডিগ্রি প্রায়। ঠিক আছে, তো এই জায়গাগুলো মাথায় রেখো। এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট, এই জায়গাটা খেয়াল করে নিলে তাহলে খুব একটা সমস্যা থাকবে না। ওকে, চলো, থ্যাংক ইউ প্রত্যেককে।